বলতে গেলে কি যে টু ফলস নট গিভেন এর যে সেকশন গুলা এগুলো আলাদা নয়, কিন্তু আগের যে ভিডিও যেটা আছে যে ফিল ইন দ্য গ্যাপ এর নিয়ে, এটা দরকার হলে আপনারা আগে দেখেন বুঝিয়েন জিনিসটা, যতটা ফিল গ্যাপ দিয়ে বোঝা যায় টু ফলস দিয়ে ততটা বোঝা যায় না। বাট আজকে অ্যাপ্লাই করিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে জিনিসটা হয় আসলে, বুঝছেন? তো টু ফলস ফিল গ্যাপ না, এগুলো যতটা কোয়েশ্চেন করবো এই ফর্মেট গুলো থাকবে, যদিও এডিশনাল দু একটা বিষয় থাকবে, বুঝছেন? তো আমরা কি করবো যে যখন টু ফলস জিনিসটা করবো ওখানের মধ্যে যে আমাদের যদিও কয়টা আছে ইম্পর্টেন্ট 6টা আছে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এগুলা যে আমরা যে প্রথম যেটা আছে যে চেক দ্য কিওয়ার্ড যেটা চেক করার লাগে, এটা তো আমরা অবশ্যই জানি এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুড থিং, এটা আমরা লাগবে, বুঝছেন? এন্ড দেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আমাদের কি করতে হবে যে বার্ড প্যাটার্ন লুকআপটা করা লাগবে। ওকে, গুড থিং, আমরা আউট তো জানলাম কিওয়ার্ড কিভাবে রিসার্চ করা লাগে, এটা তো আমরা ফিল্ড গ্যাপে জানলাম। এন্ড বার্ড প্যাটার্ন কিভাবে রিসার্চ করা লাগে আউট আমরা জানলাম, কারণ প্রত্যেক কোয়েশ্চেনের যেমন লাইন থাকবে তেমনি কি থাকবে যে একটা বার্ড প্যাটার্ন থাকবে। ওকে, ফ্যান্টাস্টিক। এন্ড দেন পরে আরেকটা কি আছে যে সেন্টেন্স ফরমেশন, কি দেওয়া যে সেন্টেন্স ফরমেশন দেওয়া আছে, ওই সেন্টেন্স ফরমেশন আপনাকে জানতে হবে, বুঝছেন? কারণ সেন্টেন্স ফরমেশন তো অলরেডি আমরা জানছি সেন্টেন্স ফরমেশন কি, ভার্বের সাথে ভার্ব মিলবে, নাউনের সাথে নাউন, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ, এগুলা মিলবে, এগুলো সেন্টেন্স ফরমেশন। কিন্তু স্পেশাল যে দিকটা এই তিনটার মধ্যে যে সবচেয়ে বেশি স্পেশাল যেটা হয়, কারণ দেখেন ভার্ব তো সবার সাথে থাকে, ভার্ব তো সবার সাথে থাকে, তাহলে স্পেশাল জিনিসটা কি? আমি কিন্তু টু ফলস নট গিভেন যে ফিল গ্যাপে আমি কিন্তু বলে দিছি যে স্পেশাল হলো এটা, মানে আপনাদের জন্য কি স্পেশাল এই বস্তুটা হলো যে খুবই স্পেশাল, বুঝছেন? এটা অর্থাৎ আপনাকে কি করতে হবে, যখন একটা সেন্টেন্স দেখবেন এই সেন্টেন্সটার যে পজিটিভ অ্যাঙ্গেল এন্ড নেগেটিভ অ্যাঙ্গেল খুবই বেশি জোর রাখতে হবে। তো সর্বোপরি কি করতে হবে যে যখন চেষ্টা করবেন বা একটা কোয়েশ্চেন পড়বেন তখন কোয়েশ্চেন গুলা সবসময় এই দুইটা দিক দিয়ে একটা চিন্তা করবেন। অ্যাটলিস্ট আমি বলতে পারি যদি কোয়েশ্চেন যদি কয়টা হয় 7টা হয়, কোয়েশ্চেন যদি 7টা হয় তাহলে অ্যাটলিস্ট আপনি 5টা কোয়েশ্চেন এই মোতাবেক ধরতে পারবেন। দেখা যাক, আমরা কিন্তু চেষ্টা করবো যে দেখা যাক জিনিসটা হয় কিনা। তো এখন হতে পারে যে এই যে দুইটা লোকেট দ্য লোকেশন এন্ড যে এই জিনিসগুলা কিন্তু আমার যে টু ফলস এর লাগে নাই, অর্থাৎ উপরের 4টা কিন্তু আমার টু ফলস নট গিভেন লাগে। তবে মনে রাখবেন এই 4 নম্বর যেটা সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো, ঠিক আছে? তো চলুন এখন আমরা যে মেইন কাহিনীতে চলে যাই। সর্বোপরি হইলো যে আমরা এখন দেখতে পাচ্ছি, আর তবে এটা কিন্তু আমার ক্যামব্রিজ থেকে নিছে শুধুমাত্র আপনাদের যে কোয়েশ্চেনের কারণে। কিছু কিছু সময় দেখা যায় আপনারা যে অন্য টেস্ট পারেন অথবা ক্যামব্রিজ পারেন না, তো আমি ক্যামব্রিজটা নিয়ে দেখিয়ে দেই কিভাবে জিনিসটা করা যায়। যদিও এই স্লাইডটা দেবো, আপনারা ফিল গ্যাপ গুলো করিয়েন, তো সেম ফরম্যাট দিয়ে আপনি ফিল গ্যাপ করতে পারবেন আশা করা যায়। তো এখানে টু ফলস নট গিভেন এর ফরম্যাট গুলো আছে। এখন আমার কথা হলো যে আমার পড়ার স্টাইল তো একটু ভিন্ন আছে, তো ওই ভিন্ন জিনিসটা আসলে কাজ করতে হবে আপনাদের নিয়ে। এখন আপনারা কারা আমার সাথে কথা বলবেন, কারা কথা বলবেন? হ্যাঁ, সাব্বির ভাই, চলেন। মানে আমি তো পড়লেতে হয়ে যাবে, আমি তো খুব 10 মিনিটে বা 20 মিনিটে শেষ করে দেবো, বাট পরে ফিরে আপনাকে যদি না বুঝাতে পারে তো অর্থাৎ আমি আমার পরিশ্রমটা বিতায় যাবে। আমি চাচ্ছি না যে অ্যাটলিস্ট হলেও আপনার কাজে লাগুক, অন্যর কাজে লাগুক। অতএব অনেকে হতে পারে লজ্জায় কথা বলতে পারেন না, যেমনটা আমিও ছিলাম, আমিও কথা বলতাম না। তো এই ক্ষেত্রে অন্যের মাধ্যমে শুনবেন, যখন অন্য স্টুডেন্ট কাজ করবেন তখন আপনি নিজেই রিপ্রেজেন্ট করবেন যে এই জিনিসগুলো আদৌ হয় কিনা সুন্দর করে। তো এখন আমাকে বলেন যে প্রথম নম্বর যখন আমরা কোয়েশ্চেন নিলাম, ওকে, তো আপনি কোয়েশ্চেনের প্রথম নম্বর কোয়েশ্চেনে জাস্ট কি করবে, আমরা কিন্তু একবার পড়ছিলাম যে নিয়মটা, আমরা কি করতাম কিওয়ার্ড গুলা নিয়ে জাস্ট আমরা পেসেজ গিয়ে লোকেশনটা নিয়ে আসবো, তারপরে এসে বুঝে যাব এরকম জিনিসটা। তো তো তাহলে আপনি এখান থেকে কিওয়ার্ড কিটা কিটা নিবা বা কি কি কিওয়ার্ড নেবেন? এখান থেকে কিওয়ার্ড নেম হইছে আর্কিওলজিক্যাল রিসার্চ, আর তারপরে সেরি শিফটন এন্ড হিজ কলেজিউ। ওকে, তো সপ্তাহ পরে হইলো যে আমরা আর্কিওলজিক্যাল যে একটা রিসার্চের কথা নিছি। ওকে, গুড থিং। জি, হ্যাঁ, এটা নিলাম। ওকে, গুড থিং। এন্ড দেন পরবর্তীতে অন্য দো আছে সেরি শিফটনস এন্ড হিট কলিগস, এগুলো তো আছে। ওকে, এই তিনটে হলো আমরা কিওয়ার্ড, জাস্ট কিওয়ার্ড গুলা লুক আফটার করে দিয়ে আসি ওটা। যদিও এখানে দেখেন ওরা কিওয়ার্ড গুলা আছে, হতে পারে এর কে ওদের উপরে। তবে আরেকটা জিনিস মাথায় রাখেন, কিন্তু একটা জিনিস টিপস বলে থাকি, এটা হয়তো আপনারা জানেন না। যখন দেখবেন একটা জিনিসের মানে একটা কোয়েশ্চেনের মধ্যে ভিন্ন ধরনের নাম দেওয়া আছে বড় বড় যে হাতের, ওই দেখেন এটা কিন্তু এটা বড় হাতের না, তাহলে বুঝতে পারলেন এটা কিন্তু ওই যে অ বড় হাতের এখানে।
তো এই ক্ষেত্রে বুঝতে পারলেন এটা আমার পেজে থাকবে। আবার যদি দেখেন যে এই যে একটা শাল, ওই যে আরেকটা শাল, এইরকম যদি শাল শাল ওয়াইজ যদি বেশি থাকে এবং বড় নাম দ্বারা থাকে, ওই যে আরেকটা বড় নাম, তাহলে বুঝতে পারবেন যে এগুলার লোকেশন কিন্তু, যেমন ধরেন এই এক প্যারার মধ্যে 3-4টা কোয়েশ্চেন কখনো থাকে না, খুবই কম, রেয়ার কেস আমি দেখছি। অর্থাৎ আপনি বুঝে গেলেন, আমার মনে হয় যে আপনার কি যে এই কোয়েশ্চেন গুলা, যে প্রথমটা প্রথম প্যাসেজে হতে পারে, প্রথম দুইটা প্রথম প্যাসেজে থাকবে, কিন্তু পরেরটা যে যে পরের এটা থাকবে এক প্যাসেজে, এটা থাকবে আরেক প্যাসেজে। আর অনেক সময় হয় কি, তারা এরকম জিনিসটা করতে পারে যে তারা যে ক্লুটা দিয়ে দেয়, কিওয়ার্ডটা দিয়ে দেয়, তখন একটু মানে প্যারাগ্রাফ এ তাকে যে বি তে না দিয়ে সি তে যাবে, এরকম জিনিসগুলা। অর্থাৎ আপনি মাথায় রাখেন এই জিনিসগুলা কিভাবে কাজ করে। এখন ধরেন আমরা এই জিনিসটা গেলাম, এখন আপনাকে নিয়ে প্যাসেজে চলে গেলাম। তো ওকে, প্যাসেজে প্রথম সেক্টরে আমরা চলে গেলাম, আর্কিওলজিস্ট ভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে তারা কথা বলছে। আমরা যে কিওয়ার্ড পাইছিলাম, এই কিওয়ার্ডটা কোথায় আছে? এখান থেকে একটু দেখুন তো। ফার্স্ট লাইন, হুম, ফার্স্ট লাইন, ওকে, ডক্টর সেরিসিস্টন। ফার্স্ট লাইনে। ওকে, এখান থেকে আমরা তো কিওয়ার্ড আছে, এখানে তো কিওয়ার্ড আছে, নি কলিগের কথা আছে। ওকে, সমস্যা নেই। তো আমরা এখন জন চেক। ওকে, আমরা এখন ওই কথা হলো, আর এখন তো কম্পিউটার বেস আসছে, তো হতে পারে আপনার জন্য ইজি হবে, আদারওয়াইজ হার্ড হতে পারে। হুম, এটা তো আছে মাইনাস। তো ওকে, তো এখন দেখেন আপনারা কিভাবে দাগাবেন, ওই যে ওই কথাটা গুলো আছে, তো এটা কোথায় থাকতো নিয়ম ফরম্যাটে? এই লাইনটা যদি আমরা কিওয়ার্ড দেখেন, তাহলে আমরা এটা প্রথম দিকে পেয়ে গেলাম, অর্থাৎ এটা ভালো থিং। বাট এখন আমার কি করতে হবে, এই সেন্টেন্সটা দাগাতে হবে, এই লাইনটা শুরু করি আর শেষ করি। তাহলে দেখেন অনেক বড় একটা সেন্টেন্স, এতটুকু পরে আমার কি করতে হবে, আমাকে দাগাতে হবে। তাহলে ধরে নিলাম আমি কালো অংশ করলাম, যেগুলো আমি দাগিয়ে দিলাম। এখন যে যে ওই যে নামগুলা, কলিগ গুলা বা সেরি শিফটনের কথা, এগুলো আমি কিওয়ার্ড ভাবে আমি একটা দেখালাম, ধরলাম আমি জাস্ট একটা আন্ডারলাইন দিলাম, এটা আমার মিলে গেছে। এখন কথা হলো যে কি হবে, যে ওই যে আর্কিওলজিক্যাল রিসার্চের কথা থাকবে এক ধরনের। এখন ওই যে আমরা কি, ওই যে অবির কথাটা, যে অবির কথাটা আছে, ওই কথাটা কোথায়? তাহলে এখন যদি আমরা দেখি, ওই দেখেন এখানে দেওয়া আছে এক্সপ্লোর অবির, এতটুকু পর্যন্ত। মানে মোটামুটি কি আমি জাস্ট কিওয়ার্ড গুলো ম্যাচ করলাম যে এতটুকু পর্যন্ত। এখন আমি একটু মিনিং করি যে জিনিসটা কি মিন করছে। তাহলে মিনিং করার ক্ষেত্রে আমরা কি মিন করব, যে আমরা কি দেখছিলাম যে সবচেয়ে লক্ষ্য রাখবেন ওই পজিটিভ আর নেগেটিভ কনসিকুয়েন্সটা। অর্থাৎ আপনি যখন এখন পড়েন, সাব্বির ভাই আপনি পড়েন, তো এটার মানে কি, এটার পরে দেখবেন যে এটা কি পজিটিভ মিন করলো না নেগেটিভ মিন করলো। Archaeological research had taken place on the island of Obi before the arrival of Serisipton and his colleagues. বা এটা তো পজিটিভ। তো এখানে কিভাবে পজিটিভ আর কিভাবে নেগেটিভ ওটা আমরা বোঝা লাগবে। তো অর্থাৎ আমি বলে দেই যে একটা কোয়েশ্চেন পড়লে আপনি চিন্তা করবেন যে তিন ভাবে হতে পারে, কারণ আমরা জানি আমাদের তিনটা প্যাটার্ন আছে, ট্রু, ফলস এন্ড নট গিভেন। তাহলে ট্রু মানে কি, তার যখন ওই রিসার্চটা এই জিনিসটা নিয়েছিল, একটা হেড টেকেন হতে পারে, এখানে বারবের প্যাটার্ন যদি আমরা লক্ষ্য করে দেখবেন এখানে বারবের প্যাটার্ন আছে। তো ওই যে বারবের প্যাটার্ন, ঠিক আছে, বিকাম বিকেম, ওই জিনিসগুলো এগুলো বারবের প্যাটার্ন। আচ্ছা ধরলাম আমি বারবটা আমার এখানে কাজ করে না, কারণ এখানে আমি বারবটার মিনিং বুঝতে পারি। তো বললাম আমি যে যে প্লেস নিয়ে, কোথায় নিয়ে, আইল্যান্ডের অবির ক্ষেত্রে কোন সময়, তখন দেখা যায় কি তা বিফোর দ্য অ্যারিভাল অফ সামথিং। তো বিফোর অর্থ কি, কি আগে, হ্যাঁ পূর্বে। তো অর্থাৎ, তো এটার মানে কিটা বুঝাইলো, মানে বুঝাইলো আর্কিওলজিক্যাল রিসার্চের যে প্লেসটা তারা নিয়েছিল অবির মধ্যে, কোন জিনিসটা ও হয়েছে যে কোনটা, ওই দুই ব্যক্তি বা তার কলিগের যে আসার আগে এই জিনিসটা। তো অর্থাৎ এই ব্যক্তির আগে তারা জিনিসটা করছিল, দ্যাটস মিন তাদের এঙ্গেলে তারা হলো যে কি, যে পজিটিভ, তারা কাজ করছে, তাই না? তাদের এঙ্গেলে তারা কাজ করছে পজিটিভ। ওকে, আপনি জাস্ট রেসপন্স করবা আর বাকির জন্য শুনবা, আর যদি মনে হয় এই জায়গার কোনো কোশ্চেন আপনার জানা আছে তাহলে আমার কইবা। তাইলে মানে আর্কিওলজিক্যাল যে রিসার্চের এঙ্গেলে তারা দেখা যায় পজিটিভ ফর। আর তাইলে এখন যদি এখানে করছে কিটা, যে আর্কিওলজিক্যাল যে সবর আগে করছে, কার আগে, যে ও এনর আগে, মানে বিফোর ও জিনিসটার মানে শিফটনের আগে তারা করছে, এটা হইলো পজিটিভ। এখন যদি আমরা যে আনসার যদি ট্রু হয়, তাহলে সেম ভাবে হইব যে এরা হইলো যে প্রথম, এরাও সামথিং ওই জিনিসটা করছে। এখন যদি গিয়া যে না, আর্কিওলজিক্যাল এরা করছে না, করছে এরা এন্ড পরে এরা, তখন গিয়ে কি হইব, যে এনো রিসার্চারের যে যে ওটার কথা কর প্রথমে আর এনর কথা কর দ্বিতীয়, বাট প্যাসেজে গিয়া যদি পাই যে না, এনর কথা দ্বিতীয় আর রিসার্চারের কথা যে সরি, যে এনর কথা প্রথমে আর রিসার্চারের কথা দ্বিতীয়, তখন কি হইব? ফলস। আর এখন যদি নয় যে কিটা, যে এইনো একটা জিনিস আবিষ্কার করছেন, বাট
খে আগে খে পরে এই জিনিসটা যদি মেনশন না থাকে তখন কি তৈব নট গিভেন নট গিভেন। তো ওই জিনিসটা এখন যাই না আমরা যদি আমরা এই কেন তবে বাদে পলিসি হয়ে দিম বলে একটা টিপস হয়ে দিম বাট এর আগে শিখাইলে তো অত কলিগর কথা পাইলাম কলিগ কোথায় থেকে ও কইলাম যে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি এটা আমার পড়ার দোকান নাই জাস্ট আমি দেখলাম যে তার একটা জিনিসের ইনভলভ হয়েছিল তো কোথায় ইনভলভ হয়েছে ও করছে ফার্স্ট আর্কিওলজিস্ট তো প্রথম হারা ও যে শিপটন যেটা আছে এন্ড কলিগ তারা হইলো কিটা ফার্স্ট আর্কিওলজিস্ট তারা যে একটা যে প্রথম আর্কিওলজিস্ট হয়েছিল আর কোন সময় যে ও হচ্ছে এক্সপ্লোর দ্য ওবিটা এক্সপ্লোর করার লাগে যেহেতু ওই যে এক্সপ্লোর বলতে যে প্লেস মুভমেন্ট ওটাকে এক্সপ্লোর ওবিটার ক্ষেত্রে এন্ড বাদে গিয়া সামথিং ও যে আর অনেক জিনিসটা ওই ওবিটা কিটা কমা দ্বারা ও আকে করে কিটা টিপিক্যাল আইল্যান্ড ইন্দোনেশিয়া সামথিং সামথিং ওটা কিছু একটা কথা হয় আমার কোন চাই কেন কইছে কিটা যে এই ব্যক্তির আগে আর যে রিসার্চাররা তারা জিও করে দিছে জায়গা নিছে কি বাট কেন করছে কিটা যে ওই ব্যক্তিরা হইলো যে প্রথম ব্যক্তি এর রিসার্চ আর্কিওলজিক্যাল রিসার্চটা জায়গা নিবার আগে যে এরা হইলো প্রথম ব্যক্তি এখন আমার কোন চান যে এখানে করছে যে এরা প্রথম ব্যক্তি আর ইনো করছে এরা প্রথম ব্যক্তি তাহলে আনসারটা কি তো ফলস তাহলে একটা জিনিস দেখেন যে আপনি ফলস আর ট্রুর মধ্যে তফাৎটা বুঝলে আনসারটা ইজিলি ধরা কারণ এখানে সেরি যে শিফটন বাকি কলিগ যে একটা করে এটা হলো প্রথম রিসার্চার আর এখানে করছে কি তা এখানে অ্যাঙ্গেল দিছে তারা দ্বিতীয় রিসার্চার তাই না মানে রিসার্চ এই যে আর্কিওলজিক্যাল রিসার্চটা জায়গাটা নিচে গিয়ে জাস্ট কোনটা যে অবি হতে যে কোন সময় ও যে এরা আইবার আগে কিন্তু দেখা যায় এরা হইলো প্রথম কর্তা যারা আইয়া প্রথমে উইথ ন্যাশনাল ইউনিভার্সিটিতে আইয়া ওই জিনিসটা এক্সপ্লোর করছে তাহলে এই ক্ষেত্রে আমার এখানে যে এরারে ফার্স্ট হওয়ার বাট এরারে প্যাসেজে ফার্স্ট হওয়ার বাট কোয়েশ্চেনে দেখা যায় এরারে সেকেন্ড হওয়ার তখন কি আমার আনসারটা কি হইলো ফলস হয়ে যায় এইভাবে কিন্তু আপনারা আনসারটা ধরতে পারেন যে ট্রু এন্ড পজিটিভ এন্ড নেগেটিভ দিয়া বাট এখন আমি টিপস হয়ে দিই দেখেন এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হইলো এন্ড বিফোর এন্ড আফটার এই বিফোর এন্ড আফটার ওয়ার্ডটা আপনারা ভালোভাবে কারণ এটা আমি স্পিকিং করে আমি শিখাইছি যে যাওয়ার আগে যাওয়ার পরে যাওয়ার যে আগে বা পরে হ্যাঁ তো ওই জিনিসগুলো আমরা এখানে হয়েছে বাট প্রথম কথা হইলো যে এই ওয়ার্ডগুলো দেখলে এগুলো খুব বেশি মানে ইফেক্টিভ শুধু জিও নাই মানে বিফোর এন্ড আফটার নাই শুধু বিফোর এন্ড আফটার নাই অনেক ওয়ার্ড আছে বাট আপনি যখন প্র্যাকটিস করেন প্র্যাকটিসের সময় যখন ওই যে মোস্ট কথাটা পাই না মোস্ট কথাটা বা ফিউ কথাটা তো এই যে কথাগুলা থাকে ও কথাগুলো মানে খুবই ইম্পর্টেন্ট ওগুলো হইলো মানে মেইন হেড মানে হেড অফ মাথা যেটা রকম বুঝছেন তো অর্থাৎ যে কোনো একটা ইংলিশের মেইন হেড থাকে ওই জিনিসগুলো যদি আইডেন্টিফাই করেন ওই জিনিসগুলা তো অনেক সময় দেখা যায় কিটা বিফোর তাহলে আমরা নট গিভেন দিলাই বিফোর তাহলে অথবা বেশিরভাগ যে আমি লাস্ট 2 দিন আগে আমি অনলাইনে একটা দিয়েছি মোস্ট থাকলে তাই নট গিভেন দিলাইছেন বুঝছেন অথচ এটা গিয়ে ফলস না ট্রু হয়ে গেছে তো এই ক্ষেত্রে গিয়া ডিপেন্ড করে এই জিনিসগুলা থাকলে না তখন কি আপনার উপরে নির্ভর করে না এটা তার উপরে নির্ভর করে যে কি ট্রু হইব না ফলস হইব এই যে মোস্ট থাকলে যে নট গিভেন হইব এমনটা না অর্থাৎ তবে এই জিনিসগুলা থাকলে আপনি কিটা মেকশিওর করবা জাস্ট খেয়াল রাখবা যে কেন বিফোর এন্ড আফটার মানে বুঝতে হইব আমার টাইমর তফাৎ বুঝাইব কিটা বিফোর এন্ড আফটার বুঝাইলে টাইমর তফাৎ বুঝাইব আর কিটা মোস্ট মানে বেশি আর কম যদি বুঝায় তাইলে এটা কিটা অ্যামাউন্টের জিনিসগুলা বুঝাইব বুঝছেন তাহলে কেন মোস্ট হর তাহলে কেন বেশি হর দ্যাটস মিন বেশি দিক দিয়ে পজিটিভ আর যদি ফলস হয় তাইলে কেন ফিউর কথা দিব মানে হালকা কথা বা লিটিল হইব বা নেগেটিভ কথা হইব আর নেগেটিভ কথা হইলে তাইলে গিয়ে আমার কেন মোস্ট কইছে আর কেন ফিউ হইব বা নেগেটিভ কথা হইব তখন কি একটা ফলস হয়ে যাব আর যদি এটা টু হয় তাইলে ও মোস্ট অর অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করব মেজরিটি বা এ লট অফ সামথিং অনেক কিছু অর্থাৎ তখন কিটা বুঝলা তখন কি আনসারটা টু হইব কিন্তু যদি এই কোশ্চেনের মধ্যে কোনো বা বেশি কম বেশি পজিটিভও মাতলো না নেগেটিভও মাতলো না এই জিনিসগুলো হয় তখন কি আপনি নট গিভেন দিলে অর্থাৎ যখন আপনার বিফোর এন্ড আফটার থাকবো এই জিনিসটা যখন থাকবো তখন আপনি চিন্তা করবা টাইম পিরিয়ড দেখেন কেন আমার আনসারটা শুধুমাত্র বিফোর মানে আগে হয়েছে একটা টাইম পিরিয়ড তো ঠিক আছে বাট এখানে ফার্স্ট মানে আগে হয়েছে এখন যদি আপনি জিও করেন যে এটা প্যারাফ্রেজ করার গেছে আমার হওয়াচ্ছেন যে বা ওই যে সমার্থক শব্দ বিফোর ইকুয়াল টু ফার্স্ট খামাইব নো এটা কোনো মিনিং হয় না তবে আমরা যদি চিন্তা করি যে এই টাইম পিরিয়ড মানে একটা মানে আগে হয়েছে আর এখানে আগে মানে কি এখানে যদি আগে হয় তাহলে চিন্তা করবা যে এটা দুইভাবে হইতে পারে ওকে আমি কইয়া দিলাই এটা অন্য কোয়েশ্চেনের বেলা হইতে পারে যদি কোনো সময় দেখা যায় বিফোর এন্ড আফটার থাকে তাইলে আপনি মনে করবা যে এটা কিটা ফার্স্ট আর সেকেন্ড কিটা কইব ফার্স্ট আর সেকেন্ড দ্বারা হইতে পারে ফার্স্ট এন্ড সেকেন্ড অথবা আরেকটা থাকতে পারে কিটা ইয়ারের মুভমেন্ট
কিসের থাকবে ইয়ারের মুভমেন্ট মানে অনেক হইব যে 1900 সালে ও একটা জিনিস করছিল এন্ড 2032 সালে 1919 সালে 2019 সালে হইলো যে একজনে এক কাজ করছেন এন্ড 2020 সালে আরো জনে এক কাজ করছেন। অর্থাৎ অনেক সময় যে আপনারা কিতা করব ফার্স্ট এন্ড সেকেন্ড মানে অনেক হইব যে কোশ্চেনও অনেক সব থাকবো কিতা যে তাই নইলা ফার্স্ট রিসার্চার এরকম কোশ্চেন আছে কিন্তু আপনারা পড়ছেন ফার্স্ট রিসার্চার। এখন ফার্স্ট রিসার্চার ক্ষেত্রে তখন নিয়ম কিটা দেখবা কেন অন্য ফার্স্ট হইছে তারা কোশ্চেন গিয়ে সেকেন্ড কই লিব সেকেন্ড। এখন সেকেন্ডটা ডিরেক্ট হইতো না তারা কইব কিটা ওলা কইব যে বিফোর এন্ড আফটার কইব যে এক্স আগে আইছেন এন্ড পরে আইছেন যে ওয়াই তখন ওই বিফোর এন্ড আফটারও তাকে দিতে পারে অন্য। তাইলে ইম্পর্টেন্ট কি হইলো যদি কোনো একটা এইরকম টাইম পিরিয়ডের কথা হয় মানে ফার্স্ট সেকেন্ডের কথা হয় তাইলে মনে করতে পারো আমি বিফোর এন্ড আফটারের কথা দেখবা পেসেজও থাকে ইভেন থাকে না থাকছে এন্ড পাইছি আমি আপনারাও পাইবা। এন্ড দেন আরেকটা উদাহরণ দেখছি যে আমি কিটা যে অন্য দোয়া আছে ফার্স্ট মানে কোশ্চেনে দোয়া আছে তাই নইলা ফার্স্ট একটা ডিপার্টমেন্ট ঠিক আছে ফার্স্ট পারসন কিন্তু পেসিজও গিয়া দেখা যায় কোনটা যে তাই যে ইয়ার দ্বারা কর যে 1900 সালে আসলা ও ব্যক্তিটা ও যে মানে অন্য একজন এক্স ওয়াই আসলা এন্ড 1920 সালে দেখা যায় যে ওই যে কোশ্চেনে জের কথা কইছে জেডের কথা কইছে একটা জেড ব্যক্তি যে তাই নইলা প্রথম মানুষ বাট ইনো প্রথমে দেখা যায় কিটা যে প্রথম সালে দোয়া আছে এক্স ওয়াই হইলো একজন ব্যক্তি বাট কিটা যে পরের সালে গিয়া করছে কিটা ওই জেড ব্যক্তি হইলো দ্বিতীয় সাল। তাহলে এখানে ওর ফার্স্ট ব্যক্তি হইয়া হইছে বাট এখানে কি করছে সেকেন্ড সালের কথা হয়। অর্থাৎ মেক শিওর করবা যখন এইরকম ফার্স্ট বিফোর আফটার মোস্ট জিনিসগুলা থাকবো বেশিরভাগ আমি এখন যেটা আমরা মেইন যে কনসেপ্ট বিফোর এন্ড আফটার ওতে আপনি মাথাত রাখবা যে এই জিনিসগুলা দেখলে মনে করবা যে ফার্স্ট আর সেকেন্ড দ্বারা হইতে পারে অথবা ইয়ারের তফাৎ দিতে পারে। ইভেন যদি নিজেকে যদি ফার্স্ট হয় মানে কোয়েশ্চেন যদি হয় যে এই ব্যক্তি হলো ফার্স্ট তাহলে খেয়াল রাখবা এটা হয় ফার্স্ট এন্ড সেকেন্ড দিবা ফার্স্ট এন্ড সেকেন্ড দিবা অথবা ইয়ারের তফাৎ দিব অথবা যে বিফোর এন্ড আফটার দ্বারা তফাৎ দিব এটা কমন জিনিস। আমার যে মাতলে জিও জিও করে মানে ওকে স্যার এটা বেসিক একটা আছে পাইছেন। ওকে তো বুঝছেন তো আপনারা পুরো এক্সপ্লেইন করলাম এন্ড দেন একটা পাইবা মেবি এটা কোনটা পাইবা আমার আপাতত আমার মনে নাই তবে এটা সম্ভবত 17 বা 16 পাইবা এইরকম যে বিফোর এন্ড আফটার মেবি 16 এইরকম সেম অ্যাটিটিউড একটা আছে তো আপনারা চেষ্টা করবা এটা দায়িত্ব আপনারা থাকে দেখি টু ফলস এখন টু ফলস বাগড়িয়া পড়ে দিতাম এটা বা প্রত্যেক কোয়েশ্চেনের বিফোর এন্ড আফটার দিয়ে একটা থাকে টাইম পিরিয়ড মিলে থাকে আপনার উপরে ডিপেন্ড করে আসলে আপনি কতটুকু পরিশ্রম করবা কারণ একটা জিনিস শিখছেন ওই জিনিসের অ্যাপ্লাই আদৌ কিন্তু আমি সত্যি হয়নি বা অল্লাহ হয়নি আপনি দেখতে হইব এতে যেন একটা জিনিস না বুঝেন তখন তো অনলাইনে টিচার সকল আছে অথবা আমি আছি হইতে হইব যে স্যার একটা সমস্যা একটা তলা এগুলো এখানে হইলো না এগুলো তো বিফোর থেকে আফটার হইলো না এখানে তো জিনিসটা ওলো কাহিনী ঘটে বাড়তি কিছু না। ওকে থ্যাংক ইউ এন্ড পরবর্তীতে খেয়ে কথা কইবা কুইক কেউ কথা কইবে মেবি সালেহা আক্তার বা কি বলে কথা বলবেন জি আমি আছি। ওকে জি রেসপন্স করবা আমি ডিরেক্ট নাম মেনশন না করাও ভালো কারণ অনেকে আবার বেজার হয়ে যেতে পারেন অতএব আপনারা চাইলে ডিরেক্ট মেনশন করবা। ওকে আপনি সেকেন্ডটা করেন জাস্ট কিওয়ার্ড গুলা নেন কিওয়ার্ড নিয়ে আমরা অন্য দাগাইয়া আইয়া তারপরে ওই দেখেন সেম হয়ে গেছে ও এখন হইব দেখো চাইন আপনি উপরের জিনিসটা বুঝতে পারলে আনসারটা ধরতে পারবা। ওকে এখন জানি কেন কিওয়ার্ড কিটা নিবা the research found এটা the first discovered তাহলে একটা লিংক দিলেন ও আইস জেনেছেন পেলাম পড়াই তো দেখেন অনেক কিছু আমরা করে দিছি একটা অন্য দোয়া আছে আমার আইডি reason তো একটা আমরা যে মোটামুটি একটা যেহেতু নাম আছে বড়টা এটা তো আমরা প্রেসিজ অফ পাইমা অতএব আমরা জাস্ট আর লইয়া যাই ওই যে একটা জিনিস যে মানে কমন জিনিসগুলা কেউ কিওয়ার্ড আমরা ফাইলিছি ফট করে ইনো আর সময় লাগাইতাম না আর এখানে বুঝার যেতাম না প্রথমে আমরা জাস্ট আগে লোকেশন জিও করি লাই ট্র্যাক করি লাই। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখবা যে অলরেডি আমরা কিন্তু প্রথম লাইনের প্যারাগ্রাফ থেকে আমরা পাইছি তো ইনোর মধ্যে জাস্ট দ্রুত সময় জিও করি কেন কথাটা কোন চাই হয় ও বাবা ও দেশত নি কইছিলাম তো ওই না ও জায়গা তো আছে কেলোর কথাটা এন্ড দেন কেলো ওদিকে নিচের দিকে আবার অনেক আছে তো ইনো তো কেলো না
এখান থেকে তো জাস্ট আমরা পরবর্তীতে জয়ক্ষেত্র যখন থেকে নেই, কারণ ওখান তো জিও আছে সম্পূর্ণ পেরা লইয়ে দেয় বোঝান। ঠিক আছে, তো ওকে, তো মোটামুটি আমরা জিও করছিলাম। কেউ এড হয়েছেন? হয়েছে। তো এখন আমরা দেখি কেন যে এখানে কিওয়ার্ড আছে একটা। ওকে, যে কিটা নাম, আপনার নাম ভুলে গেছি, আমার আসলে নাম, ওকে আমার নামও সমস্যা, আমি নাম ভুলে যাই। তো ওকে, তো কেলোসাইট যেটা আছে, যেটা ওক আমরা এখানে দেখি ওটা আমরা কেলো কথাটা ও জায়গাতে আমরা পাইছি, ওকে গুড থিং। তো এই জায়গাতে আছে ও যে কিটা ও এক্সেল এর কথা দেওয়া আছে, এটা কোন জায়গাতে আছে? ঠিক আছে নি? জি ওকে, তো এখন আপনি কিতা করেন যে এখন আপনি কোশ্চেন পড়েন, যে কোশ্চেনটা পড়েন, কোশ্চেন পড়িয়ে আপনি কিতা বুঝছেন আমার এখন? At the kilosites, the research found the past come shell access ever to be discovered in the region. তো এটা মানে কিতা, এই যে একটা সাইটের কথা দেওয়া আছে, রিসার্চার ফাউন্ড পারসন, কিতা ফাউন্ড পারসন? ফার্স্ট প্রথম, তাহলে প্রথম ফাউন্ড পারসন ওই জিনিসটা এক্সেল যে যে জিনিসটা আছে এবার ডিসকভারড ইন দ্য রিজন, অর্থাৎ এখানে অনেক জিনিস আছে তাই যে ভিন্ন এলাকাত বা ভিন্ন জিনিস জিও করছেন, তো তাই প্রথম এই জিনিসগুলা করছেন। তাহলে এই ক্ষেত্রে কেলো সাইটের ক্ষেত্রে এখানে যে আনসারটার কিতা কিতা মিনিং করে, যদি আমরা এই দিক দিয়ে কই যে এটা পজিটিভ বা নেগেটিভ যদি চিন্তা করি, পজিটিভ স্যার। ওকে, তাহলে কেলোর দিক দিয়ে হইলো যে পজিটিভ, মানে ফার্স্ট, তাই হলো প্রথম ব্যক্তি। যদি একটা নেগেটিভ হয় মানে আমরা ফলস হয়, যে ট্রু হয়, তাইলে সেম ভাবে দেখবা যে ফার্স্ট এন্ডে কইব যে প্রথম সাতর ব্যক্তি প্রথমে জিও পারসন। আর যদি এটা ফলস হয় তাইলে এখানে ফার্স্ট কর, বাট এখানে কইব সেকেন্ড কইব, অথবা এখানে হ্যাঁ সেকেন্ড কইব, তখন ফলস হইব। আর যদি নট গিভেন হয় তাহলে নট গিভেন মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, মানে বালা হ্যাঁ মেনশন থাকতো না। তো এই ক্ষেত্রে দেখেন আমরা কেলো কথাটা প্রথমে মিললেও, বাট এখানে যে মাঝ বরাবর আই আমরা অকটা পাইয়া, ও মাঝ বরাবর কথাগুলা পাইয়া, ঠিক আছে, মাঝ বরাবর। তাহলে এই জায়গা ও দেখা যায় ওখানেও দোয়া আছে, ওখানেও দোয়া আছে, অর্থাৎ আপনার মেবি অন্তাকি পড়া লাগবে, হ্যাঁ অন্তাকি অতটুকু পড়া লাগবে। আর আপনি পড়ুন তো আমার কাছে একটু ফোন এটা কিলা। The earliest access at Kilo were made using cum shells. Access made from cum shells from Rugli the same time had also previously been found elsewhere in this region. অর্থাৎ এখানে অনেক জিনিস পাইলাম, ও যে এক্স যে এক্সেস যেটা আছে এটা তো আমরা পাইলাম, আমরা কোশ্চেনে বারবার পাইলাম। এখন যখন আমরা এখানে দেওয়া যায় ওই যে আর্লি যে কিটা রিসার্চার ফাউন্ড হইলো প্রথম, তাহলে ফাউন্ড মানে এই জায়গায় আমরা বারবার প্যাটার্ন লক্ষ্য করি, তাইলে এই লাইন ভাবেও যে অনুদ আছে, যে এখানে হ্যাড অলসো বিন ফাউন্ড একটা অনুদ আছে, বিন ফাউন্ড কথাটা দেওয়া আছে। আবার এটা ধরলাম মিলে গেছে, গুড থিং। বাট এখন কথাটা হইলো যেখানে ফার্স্ট হইছে, বাট আমরা যদি এই জায়গাতে আমরা পড়ি যে ও যে জিনিসটা অ্যাক্সেস যে জিনিসটা সেই জিনিসটা মেড করছে কাম দিয়া, কোন একটা শেল দিয়া, ওকে। তো কোথায় হতে ও হচ্ছে রাফলি হোক বা যেটা হলো সেম টাইম মানে হলো যে সমান, যে বাদে হলো সেম টাইম হ্যাড অলসো প্রিভিয়াসলি, প্রিভিয়াস শব্দটা কি বা যে সামনের কথা হইলো না পিছনের কথা হইলো? আগের কথা। ওই যে আমরা যে কিতা স্পিকিং যে যে প্রিভিয়াস শব্দটা যে পড়ছিলাম, ও যে ও প্রিভিয়াস তো না, অর্থ। তাহলে এই জিনিসটা কইছে ওই জিনিসটা যে এক্স যে জিনিসটা মেড করছে ওই জিনিসটা কোন জায়গা থেকে আইছে, যে সেম টাইম মানে সেম সময় যে একটা আসলো কিতা যে প্রিভিয়াস কোন একটা জিনিসও ফাউন্ড পাওয়া গেছে। তাহলে পিছনে একটা জিনিস ফাউন্ড করছে যখন এটা ভিন্ন রিজন, ইনক্লুডিং কইয়া ও যে ভিন্ন নর্থ ইস্ট সাইটের কথা কইছে। বাট আমরা কেলোসাইটে করছে কিতা, কেলোসাইট হইলো প্রথম রিসার্চার যারা তারা অক্টাভিও করছে, ওটা তৈরি করছে। বাট কেন করছে কোনটা, যে এই এক্স যেটা শেল যেটা তৈরি করেছে এটা সেম টাইমেও দেখা গেছে যে প্রিভিয়াসলি পাওয়া গেছে, মানে মানে একই সময়ে যে আবারও যে এই জিনিসগুলা যে পুরানা সময়ে পাওয়া গেছে। তো আমার এখন জানি এখানে করে যে প্রথম বা এখানে করে যে প্রিভিয়াসলি একটা জিনিস পাওয়া গেছে, তাহলে এই ক্ষেত্রে কি তৈব? মানে কেলোসাইটের কথা কর, এই সাইটের কথা কর যে রিসার্চারে যে একটা যে ফার্স্ট তৈরি করছেন, ফার্স্ট পাইছেন ওই জিনিসটা, এখানে প্রথম হইলো ফার্স্ট,
আর এখানে খরচ কি তো এক্স জিনিসগুলা যে একটা মেড করা হইছে বাট এটা কোথায় থেকে মেড করা হইছে ওই যে সেম টাইম অলসো প্রিভিয়াসলি পাওয়া গেছিল হ্যাজ বিন মানে ওই যে ওই জিনিসগুলা সেম পাওয়া গেছিল বাট এটা কোন সময় যে মানে পিছনের দিনগুলোতে পাওয়া গেছে একটা জিনিস যখন পিছনের দিনগুলোতে পাওয়া যায় তাইলে তোমার কেলোসাইট কিটা ওই সাইটটা কিটা প্রথম তৈরি করিল প্রথম করলো নাকি এটা প্রিভিয়াসলি পাওয়া যায় অর্থাৎ এখানেও দেখেন এখানে হয়েছে মানে ফার্স্ট মানে হইলো যে প্রথম তৈরি করছে প্রথম জিও করছে বাট এখানেও দেখা যায় যে কোনটা তারা করছে প্রথম কোন না যে সেম জিনিসটা তারা প্রিভিয়াসলি কোন একটা জিনিসও পাইছে তাহলে একটা জিনিস প্রিভিয়াস যদি পাই নাই তাহলে এটা প্রথম রইলো কিলা এটা কিটা হয়ে গেল অতীত তাহলে false হবে। মানে যদি এটা ফার্স্ট মানে কিটা এটা হলো নিউ ফার্স্ট মানে একটা বাট এখানে করছে প্রিভিয়াসলি একটা জিনিস পাওয়া গেছে তাহলে একটা জিনিস প্রিভিয়াসলি পাওয়া গেলে তাহলে এটা ফার্স্ট হইলো কিটা এটা তো সেকেন্ড হইতো তাই না জি স্যার। তাহলে একটা জিনিস দেখেন এখানে ওই যে ফার্স্ট এন্ড সেকেন্ড হওয়াটা বাদে এখন যে আপনি আনসারটা এটা নট গিভেন বা দিরা বা টু দিরা বা সামথিং যে কোনো কিছু তাহলে আপনি এইটার তফাৎটা বুঝতে গেলে ফার্স্ট মানে কি একটা টাইম পিরিয়ড মানে হয় প্রথম আর যদি ফলস হয় তাহলে একটা সেকেন্ড হইতো আর যদি টু ফলস নট গিভেন দেখেন এখানে ঠিক একইভাবে টাইম পিরিয়ড দেওয়া আছে প্রিভিয়াস কথাটা দেওয়া আছে টাইম পিরিয়ড সেম টাইম পিরিয়ড তো এই যে জিনিসগুলো যে প্রিভিয়াস কথাটা যেটা আছে প্রিভিয়াসলি কথাটা যেটা আছে মানে এটা পিছন বোঝার যেটা আগে পাওয়া গেছে তাহলে আগে পাওয়া গেলে তো এটা তো আর প্রথম হয় না এটা তো দ্বিতীয় হইব তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে যে কেন প্রিভিয়াস যে জিনিসটা পাওয়া যায় তাহলে একটার প্রথম রিসার্চার হয় না এটা সেকেন্ড রিসার্চার হয় অর্থাৎ এই আনসারটা জাস্ট এগুলো ফার্স্ট হইছে আর ইনো প্রিভিয়াস বলিয়া সেকেন্ড আগে একটার সেকেন্ড মিন হয়ে গেছে তাহলে কোশ্চেনে দেওয়া ফার্স্ট হইয়া বাট পেসে গিয়ে পাইলাম যে সেকেন্ড এগুলো হইলো সেকেন্ড তাহলে একটা হইলো কোশ্চেনে যে ফার্স্ট হইয়া পজিটিভ হইছে বাট পেসেজও গিয়া যে সেকেন্ড হইয়া একটারে নেগেটিভ বানাই গেছে তখন আমার আনসার কি হয়ে যায় false হবে স্যার। ফলস হয়ে যায় তো এটা একটু মাথায় রাখবা যে ওই জিনিসগুলা তো এটা সিমিলার জিনিসগুলো কি হ্যাঁ তো এটা কি জিনিসটা খুবই ক্রিটিক্যালও না এত জটিলও না তো এই ক্ষেত্রে আপনি একটু চেষ্টা করলে জিনিসটা হয়ে যায় বাট একটু প্র্যাকটিস করা লাগবে ওকে এন্ড ফর এ ফাহিম ব্রাদার থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম ভাইয়া। এখন আপনার লাগি যে কয় নম্বর হ্যাঁ আপনার লাগি হইলো যে অক্টা জি ভাইয়া এখানে কিওয়ার্ড নিব সাইজ আর এখানে কম্পেয়ার করছে আর কি দেন ওকে তাহলে নট গিভেন দিলেই তো 1800 সালটা নিব। ওকে 1800 সাল ওকে আমরা যাই 1800 সাল হতে পারে দেখবা কাছাকাছি মিলতো না ও এখানে ওকে আমরা সম্পূর্ণটা নিলাম কি ওকে এখন আমার এখন চেঞ্জে একটু ফরেন 1800 সাল যেন আছে ওটা আমরা জাস্ট কিওয়ার্ড গুলা ম্যাচ করব ওকে আমি পাইলাম তাহলে এটা আমার লাস্টে দেওয়া আছে আমরা লাস্টে পাইলাম গুড এখন আমরা পড়ি মানে কোশ্চেনটা পড়ি পজিটিভ আউট অফ নেগেটিভ চিন্তা করি পড়েন The size of Obi today is less than it was 8,000 years ago. মানে কিটা মানে the size of Obi today মানে বর্তমানে কত সময় মানে বর্তমান থেকে আগে কিটা বেশি আসলো না কম আসলো আগে কম আসলো আগে কম আসলো আগে শর্ট করি ফরেন the size of obi যে the today is less মানে বর্তমানে obi যে সাইজ আছে এটা কিটা কম হার থেকে then it was 8,000 মানে আর আগে মানে আগর হোক যে 8000 হোক আর 18000 হোক যেটা হোক কত হাজার বছরের আগে যেটা আসলো তার থেকে বর্তমানে একটু কম তাহলে এখন কোনটারে যে এটারে দিক আগে সাপোর্টদের কোনটা কম কোনটারে বর্তমান রে তাই না জি তাহলে এখন মানে এটা হইলো কম মানে বর্তমান তাহলে ইনডিরেক্টলি কি যে আমারে কিটা করে যে বর্তমানের নেগেটিভ দিক করে যে বর্তমানে কম বলা না নি জি ওকে মানে নেগেটিভ হচ্ছে বর্তমানের নেগেটিভ হর কিন্তু অতীতের কিটা হর পজিটিভ হর অতীত বেশি ইনডিরেক্টলি দেন কইয়া বুঝে যে অত তাহলে বোঝা যায় অতীত বেশি আসলো বাট বর্তমানে কম
এখন আনসারটা 2 হয় তাহলে বর্তমানে দেখবা যে ওলা কম মানে নেগেটিভ মাতিব মানে ও সার্কেলের মধ্যে নেগেটিভ মাতিব বা ও সার্কেলের মধ্যে নেগেটিভ মাতিব তাহলে যদি নেগেটিভ মাতে তখন বুঝবা যে তাইলে ঠিক আছে যে আমার আনসারটা 2 হইব আর যদি মাতে যে না বর্তমানে হাই আছে বা উপরের লেভেলও আছে তখন এটা গিয়ে ফলস হয়ে যাব আর যদি মনে হয় যে এটা কম বেশি যে প্রথমে বেশি না দ্বিতীয় যে এখন বেশি এগুলা কোনোটা নাই দেন আপনি নট গিভেন এর আনসার দিবেন এখন আমার এখন চান যে আপনি ফর ওয়ান এন্ড ফর আনসারটা চুজ করেন আমি কই দিতাম ফরেন কুইক ফরেন The older আমি কি রিডিং করব ভাইয়া the oldest cultural layers from the Kelosites provided by team with the earliest record for human occupations of hobby dating back around 8,000 years. At this time, the climate was the coolest than today. That true হবে ভাইয়া হয় না মানে যেখানে 2 হইতো আমরা কইবা এটা আন্দু নাই কিন্তু বুঝাইতাম ট্রু হইতে পারে না ভাইয়া ভাইয়া এটা নো কি বেন হইতে হবে আস্তে আস্তে ভাই সি লেভেল আসলো 120 মিটার নিচে তার মানে এখন বাড়ছে ট্রু হইব ওখানে ইজি আনসার এখন সি লেভেল উপরে দিয়ে উঠছে তার মানে সাইজ কমছে তলো কিছু হইব ওকে আমি দেখাই দেই তো দেখেন এখানে যে আমরা যদিও আমরা ও লাইনের মধ্যে আমরা আনসার দিলাই আর বাট ইনোর মধ্যে কোনো যে কম বেশির কথা কোন না এখানে জাস্ট কইছে কিটা যে ওল্ডেস্ট কালচার যেগুলো আছে ওই দেখেন আপনারা পড়বার সময় কিলা পড়বা আপনারা ওল্ডেস্ট কালচার লেয়ার ফ্রম Kelosite প্রোভাইডেড টিম উইথ দা আর্লিয়েস্ট রেকর্ড সামথিং ইলা পড়বা না আপনি জাস্ট ওলা পড়বা যে ওল্ডেস্ট কালচার যেগুলো আছে এগুলা যে তারা প্রোভাইড করে একটা টিম রে প্রোভাইড করে যার সাথে কি কিছু রেকর্ড গুলা থাকে যেটা হিউম্যান যে অকুপেশন গুলা থাকে মানে মানুষের জব টব নিয়ে ওগুলা নিয়ে ভিন্ন কিছু নিয়ে তারা থাকে অর্থাৎ সিম্পলি ও দেখেন কারণ অনেক জিনিস আমরা বাদ দিলাইছে তো এগুলা একটা টাইম দিছে অত ইয়ার্স আগে তো এখানে কোনো তফাৎ পাইয়া না একটু নিচের লাইনও যাইতে হইব গিয়া যদিও 100 মিটার ওটা মিটার আছে অর্থাৎ বুঝাও যার না একটা তফাৎ দিছে যদি আমার মাঝে একটা লাইন আছে পুরো একটা লাইন আছে তো এখানে দোয়া আছে এট দ্যাট টাইম দ্য ক্লাইমেট ওয়াজ হিয়ার এন্ড ক্লোজার দেন টুডে অর্থাৎ বর্তমানে করছে কি এই জিনিসগুলা খুবই কোল্ড আছে দেন বর্তমান থেকে যে আগের জিনিসগুলা কিটা আসলো কোল্ড আসলো এন্ড বাদে কিটা আইল্যান্ডের কথা করছে যেগুলা রেইন ফরেস্ট যেগুলা উড লাইকলি হ্যাভ বিন কিটা হইছে যে এই জিনিসগুলা হ্যাভ বিন কিটা হইছে মাস লেস মানে ও মাস লেস বলতে কিটা বালা দিক কইলো না নেগেটিভ দিক কইলো নেগেটিভ মাস লেস মানে তো নেগেটিভ দিক কইছে এন্ড দেন কইয়া কিটা হইছে they are now মানে কেন কিটা হইছে যে টুডে কথা হইছে they are now মানে বর্তমানে কথা হইছে ওকে ওকে সমস্যা নাই অন্য একটা জিনিস বেজাল আছে এই জিনিসগুলো একটু মেকআপ করা লাগবে সেখানে কইছে কিটা জাস্ট কোশ্চেন বুঝা লাগবে বর্তমানে সাইজটা একটু কম ঠিক আছে বর্তমানে সাইজটা একটু কম যে বর্তমানে সাইজটা একটু কম আগের সাথে বর্তমানে সাইজটা একটু কম ওই জিনিসগুলো তো এখানে যদি আমরা কিটা করা যায় যদি সে ও লাইনের যদি ফরন ও লাইনের মানে কি তাকেও আমরা কইতে পারবা তো অনেক জিনিস আছে আপনি অনর মধ্যে একটা আনসার ধরে লিবা অনর মধ্যে আনসারটা ধরলে আনসারটা আপনি রং দিবা বাট একটু খেয়াল করে নিচের দিকে পড়লে দেখবা সি লেভেলটা আসলো যে প্রায় 120 মিটার লোয়ার যে এরকম জিনিসগুলা এন্ড ওবি আসলো কিটা মাছ হায়ার যে লার্জার আইল্যান্ড আসলো এন্ড পরবর্তীতে কইছে কিটা যে এখানে কইছে যে ওই যে ইম্পাসিং দে হচ্ছে হোয়াট ইজ টুডে সেপারেট করছে আইল্যান্ড অফ দ্য বিজা
অর্থাৎ সেপারেট হয়ে গেছে যে এখন বর্তমানে সেভারাল অফ স্মল আইল্যান্ড নিয়ার বাই, এখন অনেকগুলা জিওত সেপারেট হয়ে গেছে। আপনি আমার কোন চান যে এখানের মধ্যে আনসারটা ধরার মতন কোথায় গেলে আনসারটা আমরা এক্সাক্ট পাইম একটা মারফত? মানে sea levels মানে দিয়ে মানে 120 মিটার যে লয়ার মিন্স ওবি ওয়াজ এ মাস লার্জার আইল্যান্ড মানে এই লাইনটা দিয়ে মানে আনসারটা বুঝাইছে। তো অনেকে আনসারটা ও জায়গাতে ধরা যায়, মানে মোটামুটি এই সেকশনের আনসারটা ধরতে পারবা যে অন্য যে কইছে যে আইল্যান্ডের যে রেইন ফরেস্ট গুলা এগুলা কি তো হইছে যে কমছে। তো দেন কি দে আর নাও, অর্থাৎ বর্তমানে তারা যারা যে আছে এটা তার থেকে কমছে। এখন ঘুরি ফিরি অনেকে হইতে পারে যে কোনটা বর্তমানে যা আছে তার থেকে হইলো কমছে। যদি এই জায়গাতে আসলো সি লেভেল আসলো যে 120 মিটার একটা আসলো, এন্ড পরবর্তীতে হচ্ছে মিনিং করে যে এটা ওবি আসলো কি তার লোয়ার আসলো, ওবিটা খুব বেশি আসলো, ঠিক আছে, হবিটা খুব বেশি আসলো ওয়াজ হল। বাট এখন দিয়া কিন্তু আগর বেলার করছে কিতা তার একটা কিছু একটা কম আসলো বেশি আসলো, একটা জিনিসটা মেইন করতে গেলে লাস্টে গিয়ে ওই জিনিসটা করছে কিতা তারা বর্তমানে কি হয়ে গেছে সেপারেট হয়ে গেছে, সেপারেট হয়ে আরো 2-3টা আইল্যান্ডে রূপান্তর হয়েছে। বাট এখানেও করছে কিতা যে আগের যে কিতা আসলো যে বিগ আসলো আর বাট এখন টুডে কি হয়েছে সেপারেট হইয়া তারা 2-3টা প্রোডাক্ট হয়ে গেছে। তাইলে আমার এখন তার সাইজটা কমলো না তার সাইজটা বাড়লো? আচ্ছা, মানে এখানে আসলো যে কিতা ওবি আসলো কিতা মাস লার্জার, তাহলে ও আগর সময় কি মানে অত সালো যে ওয়াজ হর, ওয়াজ মানে কিতা অতীতর কথা কর। বাট এখানে কিতা করছে কিতা পরে করছে কিতা ও যে হোয়াট ইজ দ্য টুডে, ও যে সেপারেট দ্য আইল্যান্ড, মানে আইল্যান্ডটা সেপারেট হইয়া এন্ড কিতা আদার আইল্যান্ডে রূপান্তর হইছে, মানে একটা আইল্যান্ড থেকে আদার আইল্যান্ডে রূপান্তর হইছে। তাহলে ওবি থেকে বড়টা থেকে যদি আগে বড় আসলো বাট পরবর্তীতে তারা যদি সেপারেট হয়ে যায় তাহলে তার সাইজটা কিতা বড় থাকবো না ছোট হইবো? ছোট হয়ে যাব। ছোট হয়ে যাব। তাহলে এটা এর ক্ষেত্রে আমার আনসারটা কিতা ফলস দিলাইমু? জি না, ট্রু। 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 না এটা ট্রু হবে। ইয়েস। তো বুঝতে পারছেন আশা করা যায় যে এই জিনিসটা যে অনেকে মনে করেন কিতা লেস যে ইনো দেন কইছে না, এখানে কইছে লেস দেন, ঠিক আছে, একটু মাথা মিনিংটা মাথা যে গাতিয়ে রাখবা, শুধু দেন তাহলে যে নট গিভেন এমনটা নয়, আনসারটা ইজিলি ভাবে ধরা যায়। ঠিক আছে, এটা লয়েস্ট আসলে পরবর্তীতে সেপারেট করছে। অনেকে বলে ভাই দেন হলে কি শুধু নট গিভেন দিয়ে দিলে বলে হয়, আমি এটা বিশ্বাস করি না। অনেক অনেকটা হয় বাট অনেকগুলো হয় না। ঠিক আছে, সমস্যা নাই। ওই যে আমি তো আগে কইলাম তো যে আমার আনসারটা যে পজিটিভ নেগেটিভ যে সিম্পলি জিনিসটা হইতো উপরের দুইটা আমি খুব সুন্দরভাবে পাইছি, একটাতে একটু জটিলতার সম্মুখীন হয়েছে। বাট দেখবা এখানে যে নেগেটিভ হয়েছে লেস সামথিং, এখানে আমার সেপারেট কথাটা হয়েছে আর এগুলো আগে আসলো ওয়াজ সামথিং দ্বারা হয়েছে। ওয়াজ মানে তো পাস্টর কথা কইব, আর যে বর্তমান দ্বারা টুডে তো হয়েছে মানে বর্তমানের কথা বল। একটা জিনিস যদি সেপারেট হয়ে যায় বিভিন্ন স্মল আইল্যান্ড হয়ে যায় তাইলে তো এইগুলোর অবির সাইজ কমবো না বাড়বো না? তো ইনডিরেক্টলি মানে একটু প্যারাফ্রেজ করছে বাট এটা ইনো কিন্তু নেগেটিভ ভাবে সেপারেট হয়েছে মানে একটা কমছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাইলে মোটামুটি বুঝতে পারলা। এন্ড দেন সেকেন্ড কেউ আসুন। হ্যাঁ, নাইমা, তারপর সুমি, তারপর আর কে আসুন? কে কথা বলবো? ফয়সাল ভাই। এখন 4 নম্বর কোশ্চেনটা পড়েন। কিওয়ার্ড কিটা নিবা? কিওয়ার্ড নাম্বারটা নিব। ওকে, তাহলে আমরা জাস্ট নাম্বারটা লিয়ে যাই গিয়ে আমরা কিওয়ার্ড ম্যাচ করিয়ে লিয়ে গিয়ে কোনো নাম্বার দেখলাম। লাইনিং সম্পূর্ণ পেজটা নিয়ে আনছি আমরা। তো এখন আমরা দিও পড়ি। তো একটা চেঞ্জের কথা কর, যে একটা ক্লাইমেট চেঞ্জ অ্যারাউন্ড অত ইয়ার্স এগোর কথা কর, যখন কিটা আসলো হ্যাড এ গ্রেটার ইম্প্যাক্ট, একটা ও চেঞ্জ যখন হয়েছে যে চেঞ্জের কথা কর, ও চেঞ্জটা হ্যাড গ্রেটার ইম্প্যাক্ট, একটা ইম্প্যাক্ট করছে কিসের উপরে? অবির উপরে। দেন কিটা সারাউন্ডিং আইল্যান্ড তাকে তার অবির উপরে বেশি ইম্প্যাক্ট করছে। তো দিস মিন এটা কোন অ্যাঙ্গেলে পজিটিভ অর নেগেটিভ কোনছেন ভাই? ইমপ্যাক্ট করছে, নেগেটিভ নয়। আচ্ছা, গ্রেটার ইম্প্যাক্ট বলতে হতে পারে যে এটা যে চেঞ্জ ক্ষেত্রে গিয়া মানে গ্রেটার যেহেতু শব্দটা ইউজ করছে তাইলে তো এটা ভালো কথা মিন করছে, মানে ভালো দিক দিয়ে ইম্প্যাক্ট করছে কি।
যদি এটা যে জাস্ট হয়তো ইম্প্যাক্ট হইতো একটা ইম্প্যাক্ট পড়ছে তাইলে বুঝলো অনেক নেগেটিভ, বাট এখানে যখন গ্রেট থেকে গ্রেটার শব্দটা আছে তাহলে বোঝা যায় যে একটা ভালো কথা মিন করছে। আচ্ছা গুড ধরি, ঠিক আছে, তাহলে এখানের মধ্যে দেন কথাটা আছে, নট গিভেন দিলেই তা দিলেই নাকি তা। কিন্তু দেখেন ইজি জিনিসগুলো আপনারা ক্রিটিক্যাল করেন, দেখেন আমরা কি লাভ করি যেখানে হয়েছে অত ইয়ার্স এগোর যে একটা চেঞ্জ হয়েছে এই জিনিসটা বালা ইম্প্যাক্ট করছে কার উপরে, অবির উপরে। দেন হইয়া যে হচ্ছে আদার আইল্যান্ড, মানে আশপাশের যে আইল্যান্ড যেগুলো আছে ওগুলার থাকি যে ইম্প্যাক্ট করছে একটা। অর্থাৎ এনে যদি আনসারটা টু হয় তাইলে দেশমিন কিতা যে অত হাজার বছরের পাশে আমরা পাইব যে অবির উপরে বেশি ইম্প্যাক্ট করছে এই জিনিসগুলা থাকি, তাইলে আনসারটা টু হইব। আর যখন ফলস হয় তাইলে কিতা বুঝবা যে কেন যে অত বছর আগে দেখা যায় যে এই যে অবির উপরে না ও যে আদার আইল্যান্ড যে ছোট ছোট আইল্যান্ড যেগুলো আছে ওগুলোর উপরে বেশি ইম্প্যাক্ট করছে অবির উপরে থাকিয়া, তখন এই জিনিসটা ফলস হয়ে যায়। আর নট গিভেন মানে কিটা যে অত বছরের চেঞ্জ একটা করছে বাট অবির উপরে বেশি করছে নাকি আদার জিনিসের উপরে বেশি করছে এটা কোনোটা উল্লেখ থাকতো না, তখন কি আমরা নট গিভেন হইব। এখানে মোস্ট থাকার কারণ মানে হইলো যে সরি দেন থাকার মানে হইলো যে দুইটা দিকের তফাৎ করছে, বাট এখানে কোনো তফাৎও থাকতো না। তো আপনি যখন আপনি যে ওই শালের কথা পাইছেন, ওকে গুড থিং, আমরা শালটা আমরা অবশ্যই পাইলাম, ঠিক আছে। এখন আমার কোনছেন যে কোনটা যে আপনি জায়গা তুকে পারবা অবির কথা কই আছে, আপনি অবিরে তুকে পারবা, আমরা অন্য পাইলাম যে অবির কথা পাইলাম। আচ্ছা ওকে, অবির কথা পাইলাম, ওকে। তো যে অর্থাৎ কোশ্চেনে দেওয়া আছে যে আদার কিতা সাউন্ডিং কিতা যে আইল্যান্ড, আরো আইল্যান্ডের কথা পাইতাম। তো আপনি আমার কোন যে ফরিয়া যাই তারপর আমি হইয়া যাই। ভাই হ্যালো হ্যালো, আছেন ফসল ভাই? ওকে তাহলে আমি পড়ে দেই। দেখেন তো এখানেও যে আমরা অত সালের কথা কইছে যে যখন কইছে একটা রিসেন্ট কিতা হচ্ছে মোস্ট রিসেন্ট কিতা আইজ এজ ইন্ট, মানে কোন একটা যে হচ্ছে পাহাড় যেটা যে বরফ যে ধ্বংস হয় যে বরফ যে কমে ওই জিনিসটা বিকান সিগনিফিকেন্টলি আমার ওটা হইছে সামথিং। তো ওকে গুড থিং, বাদে হচ্ছে যে কিতা যে বাদে হচ্ছে নো ডাউট মেকিং কিতা অবি জঙ্গল মাস্ট টিকার। Okay, according to the research, but এখানে কইছে যে it is no coincidence, something কইছে around this time the past eight crafted some stone rather than the sea of the field, likely response to the heavy or something. Okay, অনেক জিনিস and while some stand to something. Okay, দেখেন একটা জিনিস আচ্ছা, একটা চেঞ্জের কথা হইতো যেই চেঞ্জটা যে অত বছর আগর যে ক্লাইমেট চেঞ্জটা এগুলা যে অবির উপরে বালা দিকে আনছে নাকি অবির উপরে বালা দিকে আনছে ওলা কথা থাকতো। এটা খেয়াল করেই দেখবা যে একটা জিনিসের যে কোনো একটা এন্ড হইছে ওখান কইছে ঠিক আছে আমরা পাইছি, বাট এটা সিগনিফিকেন্ট একটা জিনিস হইছে ক্লাইমেট চেঞ্জ হইছে যে খুবই সিগনিফিকেন্ট হইছে। তো নো ডাউট ওখানে কইছে যে নো ডাউট মেকিং যে অবশ্যই যে না যে অবির জঙ্গলটা টিকা রইছে মানে খুব ছোট হইছে একটা জিনিস কইছে। ওকে, তো এখন আমার কইছে যে অবিটা ছোট হইছে একটা কথা দেওয়া আছে, বাট এখানেও আমরা তুলনা করে কইছে যে অবির বেশি হইছে আর যে অন্য জ্বর কম হইছে এরকম কোন কথা কইছে না। জি না ভাইয়া, তাইলে জাস্ট কিন্তু অবির কথা কইছে, অবির কথাটা কইছে এর হিসাবে ধরলে যে ছোট হইছে, বাট আমার এখানে তো যে এখানে কোনো আদার জিনিসের সাথে কোন না যে এই ছোট আসলে এই বড় হইছে। নিসর্গুলা দেখলেও দেখেন অন্য টপিকও গেছে দেখেন এগুলো যে ও যে তার যে অবির কথা বা জিনিসগুলা না ওই যে ফার্স্ট এইডস গুলা যে সি শেলস গুলা ওগুলা গেছে তো এগুলার মধ্যে দেখা, তাহলে এই হিসাবে বোঝা যায় আমার আনসারটা কি হইতে পারে নট গিভেন। নট গিভেন, বাট আপনি রেদার দেন দেখে নট গিভেন দিবা না, ইজিলি আনসারটা ধরা যায়, বাট আপনি একটু সতর্ক থাকলে হইব। তাহলে এই হিসাবে আমরা কইতে পারি নট গিভেন। ওকে থ্যাংক ইউ। তো আরো মনে কয়টা রয়েছে? দুইটা রয়েছে, তিনটা অত তা নেই। কুইক যাই আমরা। তো এখানের মধ্যে দেওয়া আছে রিসার্চার্স বিলিভ দেয়ার ইজ a connection between warmer the water weather and change in the material used to make the access. তো এই জিনিসগুলো তো দেশ মেনিকানোর মধ্যে আমরা কিটা নিতে পারি ও যে ওকে আমি কেউ আমি নিজে করলে তুই তো ওকে যে সুমি আক্তার আপনি কিটা মাতিবানি hello ভাইয়া আমি ফলাম। ওকে এখান থেকে কিওয়ার্ড কিটা নিবা এখান থেকে ওয়ার্মার আছে যে ওয়ার্মার ওয়েটার চেঞ্জ materials used
ওকে বাক্কা ফাইল দিছে আমরা এটা ফাইমে পেছে গিয়া ওতে আমরা যাই কি 2800 তো ওগো পাইছি তাইলে হতো ওনো লাইন তো ও আগল লাইনও তো দোয়া আছে আগল লাইনও তো অন্য দোয়া আছে এই জিনিসগুলো হতে পারে ও লাইন থেকে উত্তর হয়েছে ও দোকা পার্মানেন্ট আচ্ছা আমি অন থেকে আমি এই জিনিসটা কপি করলাম আবার হতে পারে অন থেকে কারণ আগরটা নট গিভেন আইছে আগরটা নট গিভেন আইছে অতএব অন থেকে হইতে পারে আমার ওই জিনিসগুলো তাহলে এখন আমরা কিটা পড়ি যে এখন আমরা জিও পড়ি দেখি অন থেকে আইনি আর নাই পড়া জিও পড়ি কোনটা এই এখানে 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 নাম দেই আছে জিনিসটা ওই আমি ওটা ক্ষেত্রে ও ক্ষেত্রে ওকে এখন আমরা কোশ্চেন পড়ি এখন পজিটিভ নেগেটিভ দেখে একটা রিসার্চারে বিলিভ করছে যে কোনটা এখানে আছে দেয়ার ইজ এ কানেকশন বিটুইন একটা কানেকশন আছে কার লগে ও যে ওয়ার্মার যে ওয়াটার যে ওয়েদার আছে ও যে কোন একটা যে শুষ্ক যে ওয়েদার যেটা আছে ওয়েদারের লগে এন্ড একটা চেঞ্জের লগে তো চেঞ্জ হইলে যে একটা ম্যাটেরিয়াল যেটা তারা ইউজ করে তো তার লগে কানেকশন আছে দ্যাটস মিন কিটা এখানে এক্স এন্ড ওয়াই দুইটা এক্স এন্ড ওয়াই দ্বারা হইছে যেই জিনিসটার লগে তার কানেকশন আছে ঠিক আছে কোন একটা জিনিস মেক করতে এক্স মেক করতে তার একটা কানেকশন থাকে এখন আমরা গিয়া যদি কোশ্চেনটা যদি ট্রু হয় তাহলে আমরা ফাইমা আসা তারা দুইটা মিলিয়ে একটা জিনিস হইছে দ্যাটস মিন কানেকশনটা আসা হইছে আর যদি কয় যে না এই ব্যক্তি একটা আর এই ব্যক্তি আরেকটা তাইলে কি আমরা ফলস হয়ে যাব আর যদি কোনো মেনশন না থাকে এইরকম জিনিসটা তাইলে আমরা নট গিভেন হইব তাহলে এইরকম জিনিসগুলো যদি আমরা পাওয়া যায় তাহলে এখন আমরা কোয়ানচেন যে কিলা পাওয়া যায় পড়েন ভাই কোথায় গেলেন ফাইন ভাই হয়ে গেল hello yes পড়েন কুইক according to the researcher it is not coincidence that around this time the first access crafted from stones rather than seashells appear likely in response to their heavy duty used for clearing and modification of the increasingly dense rainforest. While stones take about twice as long range and access compared to shell, the harder materials keep the sharp edges for longer. অনেক কিছু বলছি ওকে নো শাপ নো জিনিসটা কোনো জিও করা তো নেই তো ওই জিনিসটা আমরা আনসারটা মেক করতে হয়তো জিও একটা জটিলতার সময় লইব আর আমরা নিশ্চয়ই কিছু একটা যেকে নিকেট নিতে পারিনি কেন পাইছিলাম এখান থেকে কোনো জিও আছে ওকে আমরা হনুমান ওকে নো সমস্যা এখন দেখেন তো এখানে একটা রিসার্চারের কথা কইছে দেখেন এখানে দা রিসার্চার বিলিভ দ্যাট ওই যে আমরা কথাটা কইছে দা রিসার্চার বিলিভ দ্যাট ও কথাটা আমরা দোয়া তাহলে যদি আমরা আমার কথাটা একটু আগে পড়তে একটু মিউট করবা যার মাইকে আওয়াজ যায় একটু মিউট করবা তো রিসেন্টলি যখন রাফলি যখন তারা একটা যে 11,700 ইয়ার্স এগো যেটা আছে এগুলার যে যখন একটা যে আইসব্রেক যেগুলো ইনডোর মানে বাংলাটা শেষ হয়ে যায় তখন কি হইছে ক্লাইমেট চেঞ্জটা কোন একটা জিনিস আর্মার এন্ড ওয়াটার এটা তো নো ডাউট হইয়া কইছে যে জঙ্গলগুলা অবির জঙ্গলগুলা কি মাস্টিকা রয়ে যায় ঠিক আছে এই জিনিসগুলা তাইলে এখানে আমরা কিতা পাইলাম যে একটা পাইলাম যে কিতা ও যে আর্মার এন্ড ওয়েদারের কথা পাইলাম গুড থিং
মানে এই জিনিসগুলা মানে ওই যে রিসার্চারের যে বিলিভ করে যে এখানে কোনো ধরনের কানেকশন আছে ওই জিনিসটার মধ্যে, তাইলে প্রথমে দেখা যায় ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু হইছে ওই জিনিসগুলো হইছে। তাহলে এই দিক দিয়ে আমার বুঝলাম যে আমার একটা গুড থিং, আমি একটার লোকে মিলছে। আর পরে যাইতো কিতা আরেকটা চেঞ্জ হইছে, কিতা মেটেরিয়াল বাবদ কোন একটা চেঞ্জ হইছে, মেটেরিয়াল বাবদ কিন্তু হইছে একটা চেঞ্জ হইছে। এখন আমরা যাই মেটেরিয়াল শব্দটা কোন জায়গাতে আছে, ও পেরার মধ্যে ওই দেখেন এখানে দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার্স। তাহলে হতে পারে যে আগর লাইনর যে আবার প্যারাফ্রেজ করে, মানে ওই যে রিসার্চার বিলিভ দ্যাট ওটা মনে আবার রিফ্রেশ করে। তো অন্য করছে কিতা দেয়ার ইজ নো কিতা করছে কোইন্সিডেন্স। তো কোন ধরনের এখানে কিছু হইছে না এইরকম জিনিসগুলা। তো অ্যারাউন্ড দিস টাইম তো পাস্ট এইট সামথিং সি দা, বাট আমি যে ওই যে মেটেরিয়াল বাবদ ওয়ার্ড ইউজ করি ওই দেখেন একটা জিনিস দেওয়া আছে ওই জায়গায়, ঠিক আছে, ওই জিনিসটা যে আছে ওই জিনিসটা এই জায়গায় দেওয়া আছে এই জিনিসটা। তো অর্থাৎ এখানেও যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এখানেও যে প্রত্যেক জিনিসটা, তো এখানেও যদি ও ও ন এখানে কোনো ধরনের একটা কোইন্সিডেন্স হইছে না, বাট হচ্ছে অ্যারাউন্ড দিস টাইম দ্য ফার্স্ট এইট যে অ্যাক্সেস কিতা ক্রাফটেড from the stone rather than the sea যে এখানে shall appear likely in response they are heavily duty যে but there was a use by clearing and modifications of the increasing the dense of one forest। তো এখানে দেখেন একটা জিনিস কইছে যে ওই যে ফার্স্ট এইড যে জিনিস ক্রাফটের যে জিনিসগুলো হয়েছে এই জিনিসগুলো সাধারণত যে অ্যাপিয়ার করা গেছে মানে দেখা গেছে, আর পাশাপাশি কিতা করছে তারা একটা জিনিস রেসপন্স করছে। এখানে দেখেন যে আমরা রেসপন্স করার মতন পাইয়ার একটা কথা, পরবর্তীতে মডিফিকেশনের কথা পায় বা হয়তো এটা একটু চেঞ্জ করছে। এখন আমার কোন চেঞ্জ মডিফিকেশন মানে কিতা, মডিফাই শব্দটা থেকে মডিফিকেশন শব্দটা আইছে। মডিফাই মানে একটা জিনিসের রূপান্তর করা, তাহলে হয়তো ওই জায়গাতে একটা ইয়েস। তো যদিও পরবর্তীতে while stone takes about twice and long to grind into the axe compared to the shell, যদিও এখানে পরবর্তীতে স্টোনে কিছু 2 বেশি সময় নেয় কিন্তু the harder material keeps it the sharp edge for longer। তো এটা জিওত যায়। তাহলে এখন আমরা দেখেন ইনডিরেক্টলি আপনার এই আনসারটা ধরাটা একটু হার্ড হইব, বাট সেম ভাবে যে ওখানে কইছে যে একটা ওই জিনিসটা হওয়ার কারণে একটা ওয়ার্মার হইছে, একটা হলো 2 মানে অবির ক্ষেত্রে আমরা যে একটা মিলছে, পরবর্তীতে কোনো একটা যে ও একটা চেঞ্জ হওয়ার কারণে মেটেরিয়াল গুলা কি হইছে মেটেরিয়াল ইউজ টু মেক এক্স। তাহলে এখানে আমরা সেম ভাবে ও দেখা যায় যে কোনটা যে মেটেরিয়াল গুলা ইউজ করা হইছে ওই যে এক্স গুলা যে এটা কিতা হইছে যে ক্রাফটেড করা হইছে, কিতাতে ক্রাফট করা হইছে যে এখানে হচ্ছে স্টোন থেকে বেটার দেন ওই যে সি থেকে বাদ দিয়া তারা কিতা থেকে ওই যে স্টোন থেকে করছে। আর এই যে স্টোন যে এই জিনিসটা আইছে ওই যে while stone takes about the automate যে বেশি সময় নিছে, বাট তারপরেও তারা কিতা করছে ওই জিনিসগুলা তারা করছে। তাহলে এখন আমরা কোনছেন ইনডিরেক্টলি কিন্তু আনসারটা কিন্তু আউটাও কাহিনী করছে যে রিসার্চারের মতো আউটাও কাহিনী করছে। তাহলে এই ক্ষেত্রে আপনি কিতা যে দুইটা পাইছেন না আউটার কথা পাইছে মানে ফার্মারের কথা পাইছে মেটেরিয়ালের বাবদের কথা পাইছে। তাহলে দয়টার কথা যদি না থাকতো এইখানে তো দয়টার কথা আছে, তাহলে আনসারটা কিতা হওয়ার মতো যায় একটা আনসারটা অনেক সময় আপনারা কিতা করিল বা যে নট গিভেন দিবা, বাট একটা জিনিস দেখেন এখানে মেটেরিয়াল বাবদ লাস্টে গিয়ে দেওয়া আছে মানে ও যে এটা যে ইনো কানেকশন বলতে কিতা যে ওই যে আর্মার যে কাহিনী ঘটে এন্ড যে চেঞ্জ কাহিনী ঘটে দুইটা হলো সেম কাহিনী বা সেম জিনিসটা সেম একই ভাবে দেখা যায় 70 সালে আও জিনিসটা করছে এন্ড পরবর্তীতে যে তারা স্টোন ওয়াইজ যে একটা জিনিস ক্রাফট করছে এক্সট্রা ক্রাফট করছে মানে বানাইছে সেম একই ভাবে দেখা যায়। তবে ওই যে অন্য দো আছে স্টোন অন্য যে আমরা কইছি না কিতা ও এক্স জিনিসগুলো মেড করা হইছে আর অন্য দো আছে টু মেক কথাটা দো আছে ওই যে এখানে দো আছে ইউজ টু মেক সামথিং আর অন্য দো আছে ক্রাফটেড দো আছে ও ক্রাফটেড মানে এক কথা বুঝছেন। তো এখানে যে ওই চেঞ্জ বলতে ওই যে এখানে হচ্ছে মডিফিকেশন করছে বুঝছেন। তো এই হিসাবে আনসারটা আমরা কি হইতে পারে 2 হইতে পারে, বাট অনেকে এইটা আনসার রং ধরবা কারণ একমাত্র কারণ হইলো যে কোনটা এগুলো বাংলা মিনিংটা কোনোভাবে ম্যাচ করতে পারতা না, বাট জাস্ট একটু পলিসি দ্বারা যদি করেন কারণ এখানে আমরা একটা বস্তু আমার মিলছে তাহলে এখানে মেটেরিয়াল বাবদ কোনো চেঞ্জ হয় না, তাহলে অন্য আমরা পারি মেটেরিয়াল বাবদ চেঞ্জ হয় আর অন্য মডিফিকেশন হয় কোন একটা জিনিস ইনক্রিজ হয়ে যায় ওই যে ইনক্রিজ মানে কিটা ওই যে শব্দটা তো বলা যে আপনি ইনক্রিজ মানে বাড়ছে তাহলে চেঞ্জ মানে তো সেম ভাবে একটা জিনিস আর এখানে কানেকশন বলতে কেন কোনো বালা কথা মিন করা তাহলে দেখা যায় তো সেম একই ভাবে উপরটা যেমন হইছে নিচরটা তেমন হইছে। তো যদিও এটা হার্ড আমি তো ভাই আগেও কইছি যে যদি 10টা থাকে 10টার মধ্যে 7টা আমি আপনারা লাগে সুন্দরভাবে দিতে পারি, বাকি 3টা নিজ রেসপন্সিবিলিটি। দেখেন আমি অর্ধেক সুন্দরভাবে মিলাইতে পারছি বাট বাকি অর্ধেক গুলা গিয়া আমি নিজে মিলাই নিয়ে লাগছে আদারওয়াইজ আপনারা পারছেন না, এজন্য একটু ট্রাই করবা এই জিনিসগুলো। ওকে নো সমস্যা 240 নো সমস্যা ও নো প্রবলেম বুঝছেন। এখন কে মাতবা না ও সুমি তারপর কি আছে আর তো
attention আমি খোয়া লাগে না আপনার নিজরা শক্তই জোর আমার গলাত বেদনা করে এটা উদাহরণ হ্যালো হ্যালো না তাই মনে বাড়িতে না ঘুমো সুমি একটার আপনি আসেন নাকি ঘুমো ও রান্না আসো রান্না না তাই মাত্তা না ওকে সাইম ভাই আপনি কথা বলেন না সুমি ভাই আমি হ্যাঁ আচ্ছা সুমি একটার আপনি মাতিবানি হ্যালো ও সুমি সুমা সব রকম দেখে আপনি চশমা মান নিছেন আমি কি তাও ওকে সামি সাইম ছাড়া ওটা পড়ান দেখুন আমার এখন খেলা 6 নম্বরটা কই 8টা বাজে আছে hunting practice and the surprise. ওকে আরেকটা জিনিস আমরা হলো এই ভাই 1000 জিনিসটা দেওয়া আছে মনে রাখবেন ওগুলোর উপরে থাকতে পারে তো হান্টিং আর ওই যে শিফট অন টিম এর কথা আইবো একটা ওগুনি क्या 10,000 ও হান্টিং কিন্তু শিফট অন এর কথা কোনো জায়গায় পাইয়েন না তো Minnesota Shipton Teams execution. সারা লইয়া গেছে এই প্যারাগ্রাফটা যত কিওয়ার্ড দিছে কিওয়ার্ড দিয়ে এখন খালি এসজিও দৌড়াদৌড়ি করে বুঝছেন তো ওকে তো শিফট অন টিমস একটা কথা দেওয়া আছে ওই এখন শিফট অন টিমের কথা দেওয়া আমরা ওই জায়গা পাইছি বাট এখন আমরা পজিটিভ আর নেগেটিভ দেখি এই যে টিমের কথা কর যে তারা কিটা আসলো তারা কিটা হইছে সারপ্রাইজ হইছে তো সারপ্রাইজ মানে কিটা বালাবাদ আশ্চর্য হইছে বালাজ আমি এটা বাংলা মিনিং পারি না আমার বাংলা মিনিং এর কইবা বালা অর বাদ পজিটিভ বালা তাহলে আনসার যদি ট্রু হয় তাহলে দেখবা যে এটা যে বালা লইয়া মাতিব ঠিক আছে আর যদি যে আনসার যদি নেগেটিভ হয় ফলস হয় তাহলে দেখবা এখানে খারাপ লাগে কইবা না সারপ্রাইজ নাই তারা ওইটা লিয়া ডিপ্রেসড আছে তারা ওটা আসলো সামথিং আর যদি এরকম সারপ্রাইজ হইছে না বা টেনশন হইছে না এরকম কোনো জিনিস না বালা কথা কোন না বাদ কথা কোন না দেশমিন জ্ঞান নট গিভেন ইট তো কিতা লাগি সারপ্রাইজ আরো দো আছে টু ফাইন্ড দ্য এভিডেন্স অফ দ্য এখানে অফ দি আইল্যান্ডার কি দো আছে হান্টিং প্র্যাকটিস তো হান্টিং প্র্যাকটিস নিয়ে তারা কিতা আছে যে এভিডেন্স কিছু পাইছে সারপ্রাইজ হইছে এই জিনিসগুলো তো এনো আমরা দো আছে যে শিফটন টিমের কথা দো আছে যে শেল্টারের কথা করে যে লোসাইট বা দেখো যে আচ্ছা আপনি করেন কোন থেকে কোন Shipton teams execution of the shelters at the Kelo site. unearthed a volcanic glass substance called obsidian, which must have been brought over from another island, as there is no known source on Obi. কোন জানে এখানে যে তারা সারপ্রাইজ ওর মতন কোন জিনিস আছে না সারপ্রাইজ বা ক্ষতি হইছে এমন কোন জিনিস বোঝা যায় না জি না তো যদিও অন্য দেওয়া আছে হান্টিং কিটা ইজিয়ার ও কথাটা হইছে বাট আমরা যদি অন্য পড়ি as the forest grew তারপর হইছে যে more dense more people probably use the access to clear features of the kita forest and make hunting easier বাট এখানে কোন নি যে তারা ও ব্যক্তিরা তারা সারপ্রাইজ হইছে তারা যে প্র্যাকটিস ওগুলা দেখিয়া জি না না তাইলে হিসাবে যে এই আনসারটা জাস্ট ওটাও দিও ধরা যায় তারা কোনো সারপ্রাইজও কোন না খালি গান গেইয়া যায় যে তারা একটা শেল্টার থাকে তারা কোন একটা গ্লাস করছে যে উৎপাদন করছে এটার দাম একটা দেওয়া আছে যে জিনিসটা আবার তারা কোন একটা জিনিসের কি দাও কিনছে মাছ কিনা লাগবে কোন একটা জিনিসের তাহলে এই হিসাবে এখানে কোনো ধরনের তারা সারপ্রাইজ হইছে কিনা হইছে এই ধরনের কোনো ইন্টেনশন নাই তাহলে এটা কি তৈব তো ওলা সেম আমি একটা জিনিস পাইছি যে কোটা যে কোন একটা বইয়ের মধ্যে দেওয়া আছে যে মানে ধরেন একটা ব্যক্তিরে জেলে লইয়া গেছে মানে প্রিজনের মধ্যে যে পুলিশে ধরিয়ে নিছে কি তখন কোশ্চেনে দেওয়া আছে যে তার যে পাড়া প্রতিবেশী বা সোসাইটির যে মানুষ আছেন তারা কিতা করছে আক্ষেপ করছে মানে ইনো যে সারপ্রাইজ মানে তো বালা কথা না তাহলে ইনো কিতা করছে আক্ষেপ করছে মানে খুবই তারা ডিপ্রেসড আসলে ইনোটা নিয়ে অনুশোচনা করছে এইরকম সামথিং কোন কিতা একটা ওয়ার্ড আসলো জাসমিন কিতা যা আমরা গিয়ে পেসেজও পাইতাম যে এই মানুষ জেলে যাওয়ার সময় তারা খুবই খারাপ অনুভব করছে ওলা সামথিং বাট পেসেজও গিয়ে দেখা যায় যে ইলা কিছু আমরা পাইয়ান না
তখন কি একটা আনসারটা নট গিভেন হয়েছে কিন্তু ওই যে জেলও লইয়া যার পুলিশে এখন আমরা ফাইয়ার বাট অন্য মানুষের যে আক্ষেপ করের বা অন্য মানুষের ফিলিংস মানে বালা দেখুন যে যাও সুর জেলো যার তো ইলা মানে নেগেটিভ কোনো কিছু করেন না বা এই মানুষদের নিয়ে আফসোসও করেন না যে এই মানুষটা এখানে যাইতো এই মানুষটা তো বালা এরকম কোনো আফসোস করেন না বাট কোয়েশ্চেনও দেওয়া আছে এই মানুষগুলো আর লইয়া আফসোস করে মানে এই যে ক্রিমিনালদের লইয়া যে পাড়া প্রতিবেশী আফসোস করে এইরকম জিনিসটা সেম কাহিনী দিয়ে ওরকম জিনিস আইছে যে তারা সারপ্রাইজ হয়েছে বাট এইরকম ভাবে কোনো সারপ্রাইজের প্যাটার্ন গুলা নাই যার কারণে আমরা নট গিভেন দিলাইছি তো এই প্যাসেজের মানে সিরিয়াল আমি পাইয়ান না এখানে নট গিভেন সাইরম গায় এটা দেখো লাস্ট এন্ড ফাইনাল তো এটা দোয়া আছে কিদা লাস্ট কেউ কইবা তোরা তোরা আতায় উল্টিয়া যায় ভাইয়া প্যারাগ্রাফ ম্যাচিংটা মানে কিভাবে সলভ করতে একদম দিয়ে বলে দিই মানে প্যারাগ্রাফ ম্যাচিং তো প্যারাগ্রাফ ম্যাচিং এর ক্ষেত্রে আমার একটা ভিডিও আছে আপনি দেখিলে বা 1.5 ঘন্টার ভিডিও ইউটিউবে পাইবা প্রচুর ইউটিউবে নেক্সট স্কুল অফ Okay, it was thought that the Kelo shelters were occupied continuously until the auto something. Okay, heu forle ওই জিনিসটা বুঝা যাইবো আপনারা বুঝতে পারবেন It is Okay, বখন it is thought that the Kilo shelters were occupied continuously until about 1000 ago. Okay, তাহলে 1000 ago এটা তোমরা পাইলাম জাস্ট আমরা অন্য দেখলাম या वो लास्ट लिगेज আমি তো 1000 লিগেজ ওকে তো এই জায়গাতে আমরা যদি সালর কথা স্বীকার করি ওই যে অন্য দোয়া আছে আনটিল অত ইয়ার্স এগো ওকে আমরা মিলে গেলাম এখন আপনি জিও করেন তাই এখানে দেখেন অনেক সময় যে পজিটিভ নেগেটিভ আমরা বুঝতে পারতাম না আচ্ছা ওকে তো আপনি কোশ্চেনটা পড়েন এটা পজিটিভ না মিন হলো না নেগেটিভ মিন হলো পজিটিভ ওকে তো এই জিনিসটা আমরা যে একটা তোর দেই এটা হলো এক্সট্রা কথাটা এগুলো হলো মানে নানা বাড়ির আবদার রাখে নানা বাড়ি যে নানু কাছত গেলে যে গল্প করেন ও লাগে গল্প করে তো এটা ইম্পর্টেন্ট না ওকেলো শেল্টার যেটা এটা আমরা ইম্পর্টেন্ট তো আমরা ওলা সেম ভাবে ওলা কেলো শেল্টার কথাটা আমরা ওই জায়গাতে আমরা ফাইয়ার ওকে গুড থিং আমরা পাইছি তো বাদে ওয়ার অকুপড তো এইগুলো মানে কি আমরা বুঝি না বাট ওই রকম জিনিসটা যদি আমরা লক্ষ্য করি যে আমরা অনখানো পাইছিলাম একটা যে অনুদো আছে when they are where তো ও অকুপড কথাটা সেম ভাবে দেওয়া আছে সেম ভাবে দেওয়া আছে ওটা বাট একটা সেম কথাটা না দিয়া তার আগে কিটা আছে কিটা দেওয়া আছে রিঅকুপড দেওয়া আছে তাহলে ওই যে আমরা কই না নিকিতা যে আমরা একটা জিনিস মেক যখন করি ওটাটা কই যে আমরা মেকিং করি আর মেকিং আর ওটা যদি রিপেয়ার করি মানে একটা জিনিস যদি আবার যদি মেক করি তাহলে এটারে কিটা করব কই মন্ডরে এটারে কিটা কই আমরা মানে রিপেয়ারিং কই না মানে একটা জিনিস বানাই দিলে যদি আমরা এখন নষ্ট হয়ে যায় যদি আমরা আবার যদি মেকআপ করি তখন কিটা হয় এটারে তো এখানে করছে কিটা যে এখানে ও যে সেম ও কথাটা হইছে একটা জিনিস তারা এই জিনিসটা বানানি হইছে তার এখানেও বাট এখানে হচ্ছে রিঅকুপড করা হয়েছে মানে পুনরায় আবার একটা জিনিস করা হয় মানে এখানে রিপ্লাই করা হয়ে গেছে আবার রিপিট হয়ে গেছে কার দ্বারা পিপল দ্বারা যারা এটা ওন আসলো প্রপার্টির মধ্যে ওন আসলো যেগুলো এই জিনিসগুলো বানাইছে বাট এখানে করছে কিটা কেলো শেল্টার হইলে যে অকুপ করছে ওই জিনিসগুলা বাট একটা করছে না কেলো শেল্টারে কিটা করছে যে অত ইয়ার্স আগে যখন তারা কিটা করছে ওই জিনিসটারে আবার পুনরায় যোগ করছে কারণ আমার এখন যে এখানে করছে একবারও তারা করছে বাট এখানে করছে তারা পুনরায় মানে এটা দ্বিতীয় নম্বরে তারা করছে এই হিসাবে আনসারটা কিটা এটা আনসার ধরতে পারলে আপনারা মিস্টেক হইবা না তো এটা টু আনসার এটা yes তো এটা সহজ একবারে আনসার ধরা যায় যে এখানে অকুপড কথাটা কইছে বাট এখানে কথা রিঅকুপড মানে রিঅকুপ মানে যে পুনরায় একটা জিনিস করছে মানে এখানে করছে একবার এখানে করছে দুইবার তাহলে এই হিসাবে আমার আনসারটা কিটা false তো হিসাবে আনসারটা ধরা গেছে খুব ইজিলি বাট যদি এই জায়গায় যদি মিনিং যে বোঝা যায় তাইলে হাইলি শুন বেরা তো ফারতা না
তো সপ্তাহ পরে হলো যে আপনারা যে সিস্টেমেটিক উপায়টা আপনারা জেলা করছেন জানি না, আপনারা খালি মোস্ট জিওর ক্ষেত্রে গেছেন কি ভাই, নিতান্তই যে প্র্যাকটিক্যাল জিনিসগুলা করেন, প্র্যাকটিক্যাল ভাবেও জিও করেন, এন্ড দিন শেষে দেখা যাক কি তোর তখন কতটুকু বুঝছেন আর কতটুকু বুঝছেন না। বুঝছেন না? জি আবার কই একা করতে গিয়ে ঝামেলা হয়, হ্যাঁ ঝামেলা হইব, পেশার তো উপরে আপনারা গর্জনাথ নিজে তাপ্পর মারিয়া কইবা, তাপ্পর মারিয়া কইবা জানা মধ্যে বইতে নি না পড়তে, বুঝছেন না, ওলা কইবা তো বেজাল করে আর কি, মানে মানসিক প্রেশার আইয়া তখন সারা টেনশন আইয়া, এবারে এটা কোন যে সাংসারিক থেকে শুরু করিয়া সামাজিক থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করিয়া যা আইয়া, অর্থাৎ তখন আপনি নিজরে আর কি সান্ত্বনা দিতে হইব, দিয়া আর কি একটু ফরান দিতে হইব, বুঝছেন না? তো টেনশন নাই, ওগুলা যে পলিসি গুলো একটু খাতার সামনে রাখবা বা জিওর সামনে রাখবা, তারপর অ্যাপ্লাই করার চেষ্টা করবা, বুঝছেন না আমার কথা? জি